একটু কি প্রবলেম হচ্ছে। জি স্যার। একটু করেন, হ্যাঁ, কাজগুলো করতে থাকেন। ভাই কেন কপি আসতেছে না ভাই? রাইট ক্লিক, ডুপ্লিকেট কপি আছে। ও এই যে ডুপ্লিকেট, হ্যাঁ 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 ভাই, এই যে হয়েছে এখন, হয়ে গেছে। আচ্ছা ভাই, আপনি কি সবগুলো ডেমো ইনপুট করতে পারেন? এখানে কেউ কি সবগুলো ডেমো বা অন্য অন্য থিম গুলো ইনপুট করে দেখছিলেন? অন্য থিমেরই ডেমো গুলো? হয় না ভাই, সবগুলো হয় না। হ্যাঁ ভাই, আমি তো না ভাই, ফ্রি গুলো অনেকে হয় না, গুলো যেমন হয় না ভাই, মানে ওসিস, তারপর ডাব্লিউপি ওশিয়ান, আরো অনেক থিম আছে যেগুলো হয় না, আপনি ভাই দেখেন। আমি দুই একটা দেখাই যায়। এই যে দেখেন, যেমন এই থিমটা ভাই, এই থিমটা গ্রো বিজনেস অ্যাক্টিভ করলাম, বাট থিমের এখানে কোনো প্লাগ ইন যাচ্ছে না, যে কোনো প্লাগ ইন করে আমি ই করবো, ডেমো ইনপুট করবো। ওই যে আপনার গ্রো উইথ, ওইখানে দেখেন। অ্যাপারেন্সে, এই যে ভাই, আর কিছু নাই ভাই, এখান থেকে শেষ। না নিচে, নিচে কিছু দেবো। ডকুমেন্টেশনে জানতো ভাই। জি ভাই, আচ্ছা ভাই, এই যে ভাই পেজ লেআউটে আমি আমি একটা প্লাগ ইন ইউজ করছি ভাই। কোনটা এটা? এইটা, এটা ভাই আমার একটা প্লাগ ইন ইউজ করা আছে, ওয়ান ক্লিক ডেমো ইনপুট, ওই প্লাগ ইনটা ইউজ করা আছে, বাট এটাতে আসতেছে না। এখানে, এখানে ফাইল যায়, এখানে এখানে ফাইল চাই, ফাইল গুলো চাই, তিনটা ফাইল যায় আর কি। এটাতে ভাই ম্যানুয়ালি ডেমো ইনপুট দিতে হবে। আপনার অন্য কোথাও থেকে কোনো ডেমো হচ্ছে, আপনার কালেক্ট করতে হবে, কালেক্ট করে ম্যানুয়ালি ডেমোটা ইনপুট দিতে হবে। হ্যাঁ ভাই ঠিক। যেমন আরটি পোর্টফোলিও নামে একটা ইয়ে আছে, থিম আছে, ওইটা তো হচ্ছে আপনার কোনো ডেমো নাই, মানে থিমের কোনো ডেমো নাই। তো ওইটা অন্য কোনো ডেমো ইনপুট দেওয়া যায় ওই থিমের মধ্যে আচ্ছা ভাই, ম্যানুয়ালি। হ্যাঁ ভাই বুঝতে পারছি। বেশ কয়েকটা ট্রাই করছি, বাট হয় না। দেখেন আরো দুই একটা ট্রাই ভাই, করে দেখি। হ্যালো তুষার ভাই, এরই থিমে হচ্ছে আপনার ওই কপিরাইট অপশনটা কি এডিট করতে পারছেন? হ্যাঁ, আরে এই যে আমার কেউ এডি, কেউ হচ্ছে এরই থিমের হচ্ছে আপনার ওই যে কপিরাইট অপশন অথবা মেনু বারের হচ্ছে কালার, হ্যাঁ, ফন্টের কালার, ফুটার ফুটার অপশনে গিয়ে তো ওটা কপিরাইট চেঞ্জ করা যায়। ফুটার অপশনে গিয়ে হ্যাঁ, এইটা না ভাই, এটা ইয়ে হচ্ছে মেনু বারে হচ্ছে ফন্ট কালার আর হচ্ছে মেনু বারের ব্যাকগ্রাউন্ড কালার কেউ কি চেঞ্জ করে দেখছেন এরই থিমে? মানে আমি অনেক ট্রাই করছি তো পারিনি, এজন্য আর কি বলতেছি যে কেউ করছে কিনা। মাইশাপ, ওইটা কোথা থেকে কাস্টমাইজ করবো? অ্যাপিয়ারেন্স থেকে ওয়াইজেসটা গিয়ে তারপরে ওখানে করা যায়। ভাই ওখানে দেখেন ফুটার 1, ফুটার 2, ফুটার 3, মানে অনেকগুলো আছে option। এই তো, হ্যাঁ। এই যেটা কন্টাক্ট,
না তো কপিরাইটের কোনো ইটা দেখতেছি না ফুটারে। থিম এডিটরে এটা তো ভাই HTML কোড টোড করে। এটা কি এরি থিম? হ্যাঁ ভাই এটা ভাই এখানে আমি অনেক খুঁজেছি, পিএইচপি ডট হচ্ছে আপনার ফুটার ডট পিএইচপি, পোস্ট ডট পিএইচপি, কোথাও ভাই এরকম অপশন। হ্যাঁ ফুটার ডট পিএইচপি তে জান তো দেখি এখানে আছে কি, এই যে ফুটার ডট পিএইচপি উপরেরটা এই যে আরে ফুটার ডট পিএইচপি। এটা ক্লিক করছি। হ্যাঁ এখন নিচে আসেন ভাই, এখানে কোনো অপশন নাই ফুটার চেঞ্জ করা, এখানে জাস্ট ফাংশন কল করা আছে, কিন্তু ওই ফাংশনটা কোথায় লিখা আছে এটা খুঁজে পাই না। ফাংশন লুকায় রাখছে ভাই। ভাই আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি ভাই শোনা। তুষার ভাই ও আচ্ছা, তুষার ভাই আমি এখানে হচ্ছে আপনার ওই যে ফুটার ডট পিএইচপি আছে না, মানে অনেক সময় ফুটারটা হচ্ছে ফুটার ডট পিএইচপি অথবা হচ্ছে পোস্ট ডট পিএইচপি, এই দুইটা ফাইলে থাকে আর কি। তা আমি এই দুইটা ফাইলে দুইটাতে দেখছি ওই আপনার ফুটার যে ফাংশনটা আছে না, ওই ফাংশনটা শুধুমাত্র এখানে কল করা আছে। হ্যাঁ কিন্তু এই ফাংশনের কন্টেন্টটা কোন ফাইলে লিখছে এটা খুঁজে পাইনি, মানে অনেক খুঁজলাম আর কি, অনেক খুঁজেছি কিন্তু পাইনি। মানে গতকালকে আমার প্রায় একদিন গেছে খালি এটাই, ওই আপনার মেনু বারের কালার মানে কাস্টম কালার চেঞ্জ করতে চাইছিলাম, আর আপনার এই ফুটার। হ্যাঁ ভাই গ্রুপে বলছিলাম তা কেউ কেন জানি রেসপন্স করলো না। হ্যালো এভরিওয়ান, হ্যালো। একজন করেন তো, লিংকটা শেয়ার দিন তো। লিংকটা শেয়ার করেন। হ্যাঁ হোয়াটসঅ্যাপে। কে জানি বললো হচ্ছে ফুটার থেকে হচ্ছে কপিরাইট অপশন সিলেক্ট করা যায়, আর এরি থিমে তো হচ্ছে ফুটার অপশনে শুধুমাত্র কয়টা হচ্ছে কলাম হবে খালি এটাই সিলেক্ট করা যায়, অন্য কোনো কিছু তো সিলেক্ট করা যায় না। উইজেটস থেকে এখানে তো অপশন নাই, এখানে তো কপিরাইট করা যাবে না, এখানে কিন্তু ফুটারটা চেঞ্জ করা যাবে। বাট কপিরাইট আমি সেকশনটা তো হচ্ছে করছি, ফুটার ওয়ানে টেক্সট আছে, টেক্সটে ক্লিক করলে ওখানে লেখা দেখাচ্ছে, দেখেন আপনি। আমি বলতেছি যে কপিরাইট সেকশনটা আছে না ফুটার ওয়ানে। আপু হ্যাঁ আপনি কি এডিটিংয়ের করছিলেন? হ্যাঁ, আপনি দেখেন ফুটার ওয়ানে টেক্সট ঢুকে দেখেন টেক্সট আছে, টেক্সটে ক্লিক করলে ওখানে আছে। ফুটার ওয়ানে আছে ব্ল্যাঙ্ক আছে। আপু হচ্ছে এখানে হচ্ছে কাস্টমাইজ থেকে হচ্ছে ইয়েতে না, ওই যে কাস্টমাইজ না, থিম কাস্টমাইজে গিয়ে হচ্ছে ফুটার অপশন থেকে না, ওয়াইজেড থেকে ভাই, ওয়াইজেড থেকে বলছো? হ্যাঁ উইজেট থেকে হচ্ছে। আচ্ছা দাঁড়ান আমি একটু শেয়ার করি। আচ্ছা ভাই ঠিক আছে, আমি তো অফ করি। আমার তো আসছে, আমি তো আমার নাম দিয়ে দিয়েছিলাম ইয়েতে, কপিরাইটে। আপনার কি জানি। আমার তো আসতেছে না। আমার কি স্ক্রিন দেখা যাচ্ছে? কি ভাই দেখা যাচ্ছে? এই যে টেক্সট না, হ্যাঁ এটা তো হচ্ছে আপনার ফুটার অপশন, কিন্তু এটা তো কপিরাইট অপশন না।
আমি আমি হচ্ছে চাচ্ছি যে এই যে এটা হবে। এই যে কপিরাইট অপশন আছে না, এই জায়গা থেকে পাওয়ার্ড বাই যেটা ওয়ার্ডপ্রেস আছে। আপু আপনি কি এটা চেঞ্জ করছিলেন? না না, ওইটা চেঞ্জ করি নাই। না আমি তো এটার কথা বলছি, এটা তো চেঞ্জ হয়, এটা তো চেঞ্জ হয়, চেঞ্জেবল। আমি এই যে পাওয়ার্ড বাই এই এতটুকু জিনিসের কথা বলছি। কারণ এইটা তো হচ্ছে আপনার ওই থিম এডিটর থেকে হচ্ছে, মানে এখানে এই যে ফুটার ডট পিএইচপি আর হচ্ছে ইয়াতে তো নাই, এই যে ফুটার ডট পিএইচপি। এই যে এখানে হচ্ছে ইয়াটা আছে, এই যে ফাংশনটা আছে, এই যে এখানে জাস্ট খালি এটা কল করছে এই ইয়াটাই। কিন্তু এখানে এই যে ফুটার ডট পিএইচপি এখানে হচ্ছে এই জিনিসটা কোথায় আছে এটা তো আল্লাহ জানে। পিএসপি বলবে না ভাই। তারপর হচ্ছে আরেকটা হচ্ছে থিম ডট পিএইচপি। হ্যাঁ ভাই, এই ফাংশনটাকে আপডেট ফাইল করলাম, দেখি তো ভাই কাজ তো হয়ে গেছে ভাই। কারণ এটা ডিলিট করে দিত। একবার কাইটে দিয়ে দেখি যে সেকশনটা ডিলিট হয় কিনা। সেকশন ডিলিট হয়েছে, কিন্তু আমি চাচ্ছিলাম যে ওটা এডিট করতে আর কি। আপনার নাম দিয়ে এটা দেই তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভাই আসে না তো, ওই যে এটা অন্য ফাংশন। আসসালামু আলাইকুম। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না, আটকে আটকে আসতেছে। আজকে আজকে আসতেছে। আচ্ছা, কি খবর আপনাদের? আলহামদুলিল্লাহ। কাট কাট। মোতালেব ভাই আপনার এখান থেকে এক্সট্রা নয়েজ আসতেছে, একটু মাইক্রোফোনটা মিউট করতে। মোতালেব ভাই মেবি প্রাইভেট পড়াচ্ছে, টিউশন করাচ্ছে। একজন পড়তেছে স্যার। সেটাই তো, সেজন্যই তো বললাম। না স্যার, আমার ছোট ভাই পড়তেছে আর কি। কাউসার মনি তুষার, আপনাকে ফোন দিয়েছিলাম, ফোন অফ কেন? আচ্ছা, আমার কথা কি এখন ক্লিয়ার? আমার কথা কি এখন ক্লিয়ার না কি সমস্যা করতেছে? বুঝলাম না, হঠাৎ করে 4G নেটওয়ার্ক 3G হয়ে গেছে। আচ্ছা, তারপর কি অবস্থা আপনাদের সবার? আলহামদুলিল্লাহ স্যার ভালো। অ্যাসাইনমেন্ট কি কাউসার স্যার যে অ্যাসাইনমেন্ট দিছে কি করতেছেন সবাই? জি স্যার। জি স্যার মোটামুটি। কিন্তু স্যার মাঝে মাঝে স্যার সার্ভার খুব প্রবলেম করছে স্যার, জাম ধরে থাকে একসাথে, কিছু কাজ করে না। মাঝে মাঝে সার্ভার খুব প্রবলেম করে। জি স্যার, মাঝে মাঝে লোড নিতে নিতে স্যার ইয়ে চলে আসে। স্যার পড়া তো স্টার্ট করছি, বাট অনেকগুলো সমস্যা বের হচ্ছে। ভাই সব সমস্যা লিখে রাখেন, কিসের? স্যার সমাধান করে দেবে। হ্যাঁ আমি খাতায়
আচ্ছা সমস্যা বের লিখে হয়েছে। রাখছি এক একটা করে। স্যার এরই থিমে আবার অনেকগুলো সমস্যা হয়েছে আর কি, মানে অন্য থিমে হচ্ছে সমস্যা হয়েছে না, কিন্তু এরই থিমে সমস্যা হয়েছে অনেকগুলো। মানে কেসুকুর থেকে সাপ আচ্ছা স্যার আমি কি কেসুকুর মানে থেকে সাপ বের হয়ে গেছে। জি স্যার জি এরকমটাই, স্যার। জি স্যার এরকমই। স্যার আমি কি মানে সমস্যাগুলো বলবো আবার এখন আমার তো না পরে বলবো? সাপ বের হয়েছে। স্যার আপনার কথাগুলো কেটে কেটে আসতেছে। দেখেন তো এখন ঠিক আছে কিনা। কি প্রবলেম শুরু হয়ে গেল এটা? আগে তো এই প্রবলেমটা ছিল না। একটু ঠিক আছে। জি স্যার এখন ঠিক আছে। আমি দেখি সেটিংস এ সব স্যার সম্ভবত স্যার নেটের প্রবলেম হতে পারে। পরিচিত দেয়া। ঠিক আছে, আমি হঠাৎ করে প্রবলেম করতেছে, আমি বুঝলাম না 4G থেকে S প্লাস হয়ে গেছে। Network। স্যার আমি এলিমেন্টর দিয়ে কোনো আসি গজি কোনো কাজই করতে পারছি না। ওয়াইফাই। হ্যাঁ হ্যাঁ। স্যার আমার স্ক্রিনটা শেয়ার করব। আচ্ছা, এক মিনিট, আমার ফোনটা একটু রিসেট দিয়ে নেই। হ্যাঁ, নেটফ্লিক্সে অনেক প্রবলেম করতেছে। ঠিক আছে। পিসি প্লাস ফোন একটু রিসেট দিয়ে নেই। এক মিনিট ওয়েট করেন। সুদীপ ভাই আপনি কি দেখাতে চাইলেন? আমার আমার স্ক্রিনটা শেয়ার করতে চাচ্ছি। বুঝতে পারছেন আমার কথা বুঝতে পারছেন? মানে পিসিটা প্লাস রিসেট দিয়ে। জি স্যার ঠিক আছে স্যার। এই যে দেখেন আমার স্ক্রিন। আর আপনার এটা খালি লোডিং হচ্ছে। আপনার কত এমবিপিএস এর ভাই? 8 mbps। সার্ভারে অনেক প্রবলেম করে তো ভাই।
আপনি অন্য সাইডে ঢুকে দেখেন। কোথায় যাব? আমার তো অন্য অন্য কাজ করতেছি, কেন সমস্যা হচ্ছে? আমি এই নিয়ে 10 বার রিসেট দিছি। ভাই আপনি তারপরে অন্য সাইডে ঢুকে দেখেন তো অন্য সাইড কি ঠিক চলতেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ভাই এটা সার্ভারের প্রবলেমের কারণে। ভাই আপনি এলিমিনেটর হচ্ছে একবার ডিঅ্যাক্টিভেট করে আবার হচ্ছে অন করেন, আমি 10 বারে অ্যাক্টিভ করেন। রিসেট দিছি। আপনার তো সেভ মোড অন, বাম পাশে দেখলাম যে একটা কি অপশন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমি 10 বার রিসেট দিছি, দিয়ে আবার করছি। আপনার এলিমিনেটর যদি আপনার হচ্ছে কাজ না করে বা লোডিং নেয়, এর জন্য হচ্ছে একটা সলিউশন আছে ওদের ওয়েবসাইটে। আপনি ওই কয়টা স্টেপ ফলো করতে পারেন, করে টেস্ট করতে পারেন যে আপনার এলিমিনেটর ঠিক হয় কিনা। ও মানে গেট ইরর আসলে এলিমিনেটরে যদি গেট ইরর আসে, তাহলে ওদের কয়েকটা সলিউশন আছে, ওদের ওখানে একটা ভিডিও দেওয়া আছে অবশ্য, ওই ভিডিওটার ওই কয়টা স্টেপ ফলো করতে পারেন। ও আচ্ছা, আমি তো কালকে রাতে, তার পরশুদিন রাত এইটা নিয়ে পড়ে আছি। ভাই রাতে কাজ করতে বসলে ভাই অনেক প্রবলেম করে ভাই। কিন্তু এই অবস্থায়, এই যে এটা লোডিং হবে। একটু একটু মেনু বারের কালার গুলো চেঞ্জ করা দেখাবেন? মেনু বারে যাব? মেনু বারের কালার সম্ভবত ইথি চেঞ্জ করে না কাস্টম থেকে। এলিমেন্টাল বাদ দিয়ে। আচ্ছা, দেখেন তো এখন ঠিক আছে কিনা। জি স্যার ঠিক আছে। ঠিক আছে এখন। জি স্যার।
তো আপনাদেরকে যে কাজগুলো দেওয়া হয়েছে আপনারা কি সবাই ঠিকঠাক ভাবে প্র্যাকটিস করতেছেন সবাই? আমি পাচ্ছি না স্যার। জি স্যার। জি স্যার। সবাই? স্যার আমার সমস্যা হচ্ছে। কি সমস্যা হচ্ছে সুদীপ সাহা? স্যার স্ক্রিনটা শেয়ার করবো? স্যার স্ক্রিন শেয়ার করবো? আচ্ছা একটু শেয়ার করেন দেখি। আপনি একটু লেআউটটা ফুল করে নেন। স্যার আচ্ছা দাঁড়ান আমি ফুল করে দিচ্ছি। হ্যাঁ এখন হয়েছে। এখন দেখেন কি প্রবলেম। যেমন স্যার খালি লোডিং নিচ্ছে। শুধু লোডিং নিচ্ছে। ভাই আপনার এক্সট্রা প্লাগইন গুলো কি ডিলিট করা আছে নাকি ওগুলো আপনার যে হ্যাঁ যে এক্সট্রা প্লাগইন থিম গুলো আছে এগুলো একটু করে নেন, ডিলিট করে নেন, তাহলে আপনার সাইটটা লুট অনেক কম নিবে। আবার একটু সাইটে যান। এই প্লাগইনস না ইনস্টল ইয়ে যান উপরেরটা। হ্যাঁ এটাই দেখেন প্লাগইন গুলো কতগুলো প্লাগইন আছে এখানে। স্যার মেবি স্যার সার্ভারের প্রবলেম স্যার। সার্ভারের প্রবলেম? জি স্যার আমার এখানে স্যার। জি স্যার আর নাই। এলিমেন্টর গো প্রো WP রিসেট। এলিমেন্টর আপনি কি ওই ঠিক ওইটাই নামাইছিলেন? জি স্যার ওইটা নাম। এটা কি স্যার আবার রিসেট দিয়ে? আপনি একটা কাজ করেন, আপনি একটা কাজ করেন, আপনি টোটাল সাইটটা রিসেট দেন। এখন আমার সামনে করেন দেখি কি প্রবলেম। আর আপনার লেআউটটা একটু ঠিক করেন তো আপনার স্ক্রিনটা ছোট দেখা যাচ্ছে। লেআউট ঠিক করতে পারেন? না স্যার। তাহলে আপনি একটু গুগল মিটে যান, গুগল মিট। হ্যাঁ এখানে যে নিচে দেখেন এই যে এই সাইটে, হ্যাঁ এইটা ক্লিক করেন। এই দেখেন উপরে ওই যে লেআউট সবার উপরে হ্যাঁ এটা ক্লিক করেন। এটা এরকম করা। আচ্ছা 3 নাম্বার অপশনে হ্যাঁ দেন। হ্যাঁ মোটামুটি বড় হয়েছে, তারপর তো পুরাটা বড় হয় নাই। নিচের লেয়ারটা বাড়াই দিতে হবে। স্পটলাইট নামে একটা, হ্যাঁ স্পটলাইট এটা, হ্যাঁ নিচ থেকে বাড়ান তো দেখি। হ্যাঁ এটা বাড়ে না স্যার। বাড়ে না, এটা আমার এখানে তো স্পটলাইট দেওয়া, বাট তারপর তো আমারটা ফুল হয়। আপনি ওইটা অটো করে দিয়ে দেখেন তো বাড়ে কিনা। আচ্ছা হ্যাঁ ওটু করেন, প্রথমে ওটু করে একটু বের হন। এখন এটা বাড়ান তো, এখন এটা বাড়ান দেখেন এটা বাড়ে কিনা। এখন বাড়ান, এটা তো হচ্ছে আর ছোট হয়ে যাচ্ছে। আবার করেন। স্যার ল্যাপটপ হ্যাঁ 14 একবার ব্যাকে গেলে মনে হয় ফুল স্ক্রিন অপশন আছে। আমাদের ফুল স্ক্রিন অপশন আছে তো, ফুল স্ক্রিন করলে তো ফুল স্ক্রিন আছে। ফুল স্ক্রিন আছে, আমরা ফুল স্ক্রিন দিলে আবার ফুল হয়ে যায়। ফুল স্ক্রিন করলে তারপর উপরের সাইড গুলো দেখা যাবে। আচ্ছা ঠিক আছে আপনার কথাগুলো আবার আটকে আসতেছে স্যার। করেন এভাবে কাজ করেন।
স্যার সব রিসেট দিব। আপনি রিসেট দেন। নিচেরটাও কি টিক দিব? আজকে একটু নেট প্রবলেম, একটু কষ্ট করেন। কি করবো, হঠাৎ করে এরকম করতেছে। দেন 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 দেন, টোটাল রিসেট দেন। আর আমরা যখন সাইট রিসেট দিই বা কোনো কিছু ডিলিট করি সেগুলো কি সার্ভার থেকে ডিলিট হয়ে যায় জাস্ট আমাদের এখান থেকে? এটাই তো স্যার না? হ্যাঁ এলিমেন্ট ওইটাই ভাই। নেই। জি স্যার, রিসেট দিয়ে আবার রিসেট হয়েছে? অ্যাক্টিভ করছি। ভাই আপনি হোমটা উপরে লেখেন টাইটেল বারে। এর টাইটেল হবে, এর টাইটেল হবে। নিচে লিখতেছেন কেন? হ্যাঁ উপরে লেখেন, ওই যে উপরে। হ্যাঁ এখানে লেখেন হোম। আপনার বিল্ডার দুইটা কেন? ডিবি বিল্ডার আবার ইডিট। আপনি ডিবি কে এলিমেন্টারি দিয়ে করতে চাচ্ছেন? ওইটা তো স্যার আমরা অ্যাভাটা দিয়ে করছিলাম, অ্যাভাটা থেকে এলিমেন্টার। উনি তো ডিবিটাকে এলিমেন্টারি দিয়ে করতে চাচ্ছে। ডিবি কি কাটে দিব? টোয়েন্টি টোয়েন্টি থিমটা নেন। উনি তো ডিবিটাকে এলিমেন্টারি দিয়ে করতে চাচ্ছে। আপনার এটা কি ডিবি থিম অ্যাক্টিভ করা নাকি? জি স্যার। সেই জন্যই তো ডিবি থিমের তো আলাদা বিল্ডার আছে। আপনি এইটাই করতে চাচ্ছেন কেন? আপনি অন্য একটা সাইট করেন। ডিবির জন্য তো ডিবি বিল্ডারই আছে। ডিবি বিল্ডার আপনি এলিমেন্টারি দিয়ে করতেছেন কেন? আপনি অ্যাভাটা অ্যাক্টিভ করেন। এবার আবার অন্য থিম আছে, এক্সট্রা আছে। এক্সট্রা অ্যাক্টিভ করেন, রিসেট দেওয়ার অ্যাক্টিভ দরকার করেন। নেই তো, খালি অ্যাক্টিভ করেন অন্য একটা থিম। আর আমি তো মনে করি যে ওইটার জন্য কোনো থিমই দরকার নাই। যে কোনো একটা 2020 থিম অ্যাক্টিভ করে আপনি কাজ করেন, প্রবলেম কই? আপনি অ্যাড নিউতে গিয়ে এক্সট্রা অ্যাক্টিভ করেন। হ্যাঁ ফার্স্টেরটা। এখন হচ্ছে এলিমেন্টারি দিয়ে কাজ করেন। অ্যাক্টিভেট করেন।
ওই তো উপরে গেট স্টার্ট। এই তো এখানে এলিমেন্টর এলিমেন্টর তো অটোমেটিক অপশন আছে, এই যে এলিমেন্টর। এই তো এগুলো আপনার ডেমো চলে আসছে। ফার্স্টের গুলা দেখেন, নিচের গুলা তো আবার মানে টাকা দিয়ে নেওয়া লাগবে, প্রিমিয়াম। ওই তো ইম্পোর্ট কম্পিউটার কমপ্লিট সাইট। কমপ্লিট সেট ঠিক করুন। এটা করতেছেন কেন? ডেমো ইনপুট কেন করতেছেন? আপনি কি এলিমেন্টরি দিয়ে কাজ করতে চাচ্ছেন না, বা আপনি কি শুধু এলিমেন্টরি দিয়ে মানে একটা সাইট তৈরি করতে চাচ্ছেন, নাকি আপনি এলিমেন্টরি দিয়ে কাজ করতে চাচ্ছেন, কোনটা? সেটা তাকে বলবেন যে আপনি করতে চাচ্ছেন কি। আচ্ছা স্যার, কাউসার স্যার তো বলছিল যে একটা দিয়ে 4টা ডেমো ইনপুট করতে। ভাই উনি কাজ করতেছে না এখন ভাই, ওই কাজ ওনার একটু প্রবলেম হয়েছে, প্রবলেমটা দেখাচ্ছে। এটা তাহলে আপনার কি প্রবলেম সেটা তো বুঝতেছেন। উনি তো ডেমো ইনপুট করতেছেন, উনি যদি এলিমেন্টরে কাজ না করে সেটা বলুক যে হ্যাঁ আমার এলিমেন্টর কাজ করতে হয় না, সেটা হচ্ছে পেজের ভিতরে গিয়ে কাজ করেন। আর আপনি হচ্ছে ডেমো ইনপুট করতেছেন। ডেমো ইনপুট করতেছেন কেন? আপনি তো যে কোনো থিম এলিমেন্টরটা ট্রাই করে দেখতে পারেন। পেজ নিতে হবে কেন? এলিমেন্টর কাজ করলে কি পেজ লাগে? এলিমেন্টর থেকে নিজস্ব পেজ নেওয়া যায় না। হ্যাঁ, আপনি একটা পেজ নেন, পেজ কি আপনার অ্যাড করা হয়েছে? এই যে এই এলিমেন্টর এখানে অ্যাক্টিভ কেন? এলিমেন্টর তো অটোমেটিক অ্যাক্টিভ হয়ে গেছে। আপনি যখন এক্সট্রাটা কাজ করবেন তখন তো এলিমেন্টর অটোমেটিক হ্যাঁ অ্যাক্টিভ করছেন, অ্যাক্টিভ হয়েছে। এখন পেজে যান, পেজে যান। এখন হচ্ছে এখানে পেজ তৈরি করেন। শুধু একটা পেজ তৈরি করে আগে ট্রাই করেন, দেখেন আপনারটা হয় কিনা। এখানে পেজ দেন, হোম, পাবলিশড। এখন উপরে এডিট উইথ এলিমেন্টর এখানে ক্লিক করেন। এলিমেন্টর হোম তো আগে রং মেরে বসে আছে। তাহলে এখন একটা ডেমো ইনপুট করে ট্রাই করে দেখেন, ডেমো ইনপুট করে এলিমেন্টরটা কাজ করে কিনা। একটু এই দেখেন কি এখানে কি দেখাইছে, আনেবল সমস্যা আছে। একটু দেখি কি প্রবলেমটা। প্রবলেমটা তো আমাদের এখান থেকে দেখা যাচ্ছে না। এই যে কি দেখা যাচ্ছে, হেভিং প্রবলেম লোডিং এলিমেন্টর, প্লিজ আনেবল সেফ মোড। একটু ইউটিউবে সার্চ দেন তো। 1 মিনিট আমি দেখতেছি এটা কি প্রবলেম। আনেবল চেক মোডে ক্লিক করেন। ডিসেবল চেক মোড, এডিটর সাকসেসফুলি লোডেড, এডিটর সাকসেসফুলি লোডেড। আচ্ছা, তারপরে এখানে ক্লিক করলেও লোডিং নেই। ক্লিক হিয়ার দেন তো, ক্লিক হিয়ার, ক্লিক হিয়ারে ক্লিক করেন। এটা এখানে দেখেন কি কি প্রবলেম দেয়া আছে। এডিটর, ডিঅ্যাক্টিভেট, প্লাগইন, টিআরটি, তারপর কি দেয়া আছে, which theme, দুইটা থিম, which of typical theme of WordPress 2016 or 2017, this helps rule out so check the overview and try to save your
এত প্রবলেম কেন দেখাচ্ছে? জি স্যার, পরশুদিন থেকে ট্রাই করছি। আর সবার এখানে এরকম প্রবলেম করতেছে? না স্যার, শুধু না আমার। স্যার, আমাদের সমস্যা। আর তাহলে একটা ডেমো ইনপুট করে ট্রাই করেন তো, দেখেন তো তখন এলিমেন্টরটা কাজ করে কিনা। একটা ডেমো ইনপুটের জায়গায় এলিমেন্টরটা সিলেক্ট করে একটু কষ্ট করে করেন। আচ্ছা, আপনার কি স্ক্রিন রেকর্ডটা হচ্ছে না? ওকে, এই যে এরকম আসুন, এইটা স্যার খালি লোডিং হচ্ছে। আসছে এখন নাকি? আসছে কিন্তু স্যার এটা লোডিং হইতে, আমি 2 ঘন্টা বসেছিলাম কিন্তু এইভাবেই লোডিং হয়। এই থেকে এইখান থেকে ডেমো ইনপুট করো। দাদা একটা টেমপ্লেট অ্যাড করেন তো। এইখান থেকে না, আপনি সরাসরি এক্সট্রা থিম থেকে একটা ডেমো করেন। না, এই লোডিং দিচ্ছে। আর এই যে এইটা দেয়, এইখান থেকে না, আপনি অ্যাস্ট্রা থিমে গিয়ে সব জায়গায় না লোড নিচ্ছে। কানেক্ট অ্যাপিয়ারেন্সে যান, হয়তো সিলেক্ট টেমপ্লেট, স্টার্ট টেমপ্লেট। হ্যাঁ, এখান থেকে ফার্স্টটা ইম্পোর্ট করেন দেখি। Edit with insert. এটা এখন আসছে। আপনি রাইট বাটনটা ক্লিক করেন, ওই ইমেজটা চেঞ্জ করেন যদি। এডিট সেকশন, এই পাশে স্টাইলে যান। আপনার কোনো ইমেজ ডাউনলোড করা থাকলে ইমেজটা অ্যাড করেন দেখি। এই যে এখানে এটা আগে ডিলিট করে। কি এখন কাজ করতেছে? জি স্যার, এখন তো কাজ করতেছে। আচ্ছা, তাহলে আপনি একটা কাজ করেন, এখন আবার ডেমো আবার রিসেট দিয়ে আরেকটু, এখন আমি আরেকটা ওয়ে দেখি প্রসেস আপনাকে ঠিক ফিক্স করা যাচ্ছে কিনা। আবার একটু কষ্ট করে রিসেট দেন, আমি আরেকটু ওয়ে দেখাচ্ছি আপনাকে। একটু কষ্ট করে রিসেট দেন, দেখি এখন এডিটে গিয়ে কাজ করে কিনা। এর স্ট্যাটাস দিব স্যার।
ভাই দিয়ে দেন, সবগুলো রিসেট করে দেন। আচ্ছা এইটাও কি ওটা দিলে ভাই আপনার উপরেগুলো সিলেক্ট করতে লাগে না, সবগুলো ইয়ে হয়ে যায়। সবগুলো কেটে দেন একদম, এইটা সহ নিচেরটা সহ দিয়ে দেন, সবগুলো কেটে দেন। কাইন্ডলি অ্যাক্টিভ প্লাগইন সহ কেটে দেন, রিসেট সাইট। সিমে যাবো স্যার? জি ভাই যান সিমে, সিম একটা অ্যাক্টিভ করেন। অ্যাক্টিভ করা আছে ভাই এটা। আপনি এখন ইয়েতে যান, ওয়েবসাইটে যে এলিমেন্ট পেজ ক্রিয়েট করেন এখানে, এলিমেন্টারে যান, এটা সাইটটাতে। না না ভাই আপনার সাইডে যান আগে, ভিজিট সাইট। এখানে আসলে ভাই আপনাকে আগে করতে লাগবে, পেজ তৈরি করেন ভাই। কন্ট্রোল চেপে ভিজিট সাইটে যান, তাহলে একটা নতুন ট্যাব আসবে। ভাই ব্যাগে যে আগে একটা পেজ, হ্যাঁ ড্যাশবোর্ড থেকে যান। সবগুলো হচ্ছে আপনার দেখেন এখন কাজটা হয় কিনা। এলিমেন্টার দেখেন নাকি লোডিং নিচ্ছে। এখন দেখেন এখানে যদি ওই এররটা আসে, তাহলে আমি দেখতেছি এখন কি করা যায়। আমার কথা শোনা যায়? আমার কথা শোনা যায়? জি স্যার শোনা যাচ্ছে। জি স্যার শোনা যায়। আচ্ছা আপনি একটু ড্যাশবোর্ডে যান, একটু ড্যাশবোর্ডে যান কষ্ট করে, ড্যাশবোর্ডে যান। ড্যাশবোর্ডে যাই দেখেন এলিমেন্টর আছে, এলিমেন্টরে যান, এলিমেন্টর নিচে এলিমেন্টর ওইখানে না, একটু আগে যেখানে গেছিলেন ভাই এলিমেন্টার, এইখানে না, নিচে দেখেন এলিমেন্টর আছে, নিচে যান, নিচে স্ক্রল করেন। হ্যাঁ এই যে এলিমেন্ট থেকে টুলস, হ্যাঁ এখানে যান একটু কষ্ট করে। টুলস থেকে দেখেন এই যে ভার্সন কন্ট্রোল, উপরে ভাই উপরে উপরের 3 নম্বর অপশনটা। হ্যাঁ ভার্সন কন্ট্রোল, এই দেখেন ভার্সন আছে কি রুল ব্যাক ভার্সন, এই যে ভার্সন। এই যে স্ক্রল 3.0.8 এটাতে ক্লিক করেন, এই সাইডেটা, হ্যাঁ এখানে ক্লিক করেন, এখানে ভার্সন সিলেক্ট করে দেন। এখন ভার্সন কত চলতেছে? 3.8। এটা তো 3.8 তো দেয়া আছে, তাহলে একটু নিচের ভার্সনটা দেন, 3.7 দেন। হ্যাঁ এটা দেন, 7 দেন। এখন হচ্ছে দেন এই যে এখানে রং, হ্যাঁ কনফার্ম দেন, দেখেন তো কাজ করে কিনা। ডাউনলোড আপডেট ফ্রম, একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন। একটু ওয়েট করেন, লাগেন আপডেট সাকসেসফুল। আগে দেন না লুটটা শেষ হোক। এখন ব্যাকে যান, এখন ব্যাকে যায় দেখেন তো, এখন দেখেন তো এডিটে গিয়ে এডিট হয় কিনা নাকি প্রবলেম করতেছে। দেখেন এখন হ্যাঁ এডিট বা ওইখানে এলিমেন্টর আছে, ওইখানে তো ক্লিক করতে পারতেন। এখন এই যে এডিট উইথ এলিমেন্টর দেন, এখন দেখেন এখনো লোডিং নাই কিনা। এখন লোড নিচ্ছে না, হয়ে গেছে লোড নিচ্ছে স্যার, আগের মতোই তো আছে।
তাহলে আবার ওইখানে যে আরেকটা সিলেক্ট করেন তো 8.7 জিরোটা সিলেক্ট করেন তো কি 3 পয়েন্ট কি একটা প্রবলেম হচ্ছে আপনার এই এলিমেন্টর। হ্যাঁ এখানে টুলসে আরেকবার যান তো ভার্সন কন্ট্রোলে, ভার্সন কন্ট্রোল যেখানে যান ওখানে 3.6 দিছিলেন না, উপরে আরো উপরে যান, উপরে 7 দিছিলাম স্যার। হ্যাঁ 3.6 দিছিলাম তাই তো? দিলাম স্যার 7 দিছিলাম স্যার, কিন্তু এটা সে অটো চেঞ্জ হয়ে অটো চেঞ্জ হয়ে 6 হয়ে গেছে। জি স্যার। Wrong, please back up your database before making the rollback. Update. আচ্ছা এটা এই করেন তো, আবার ভার্সনটা আবার আগের ভার্সনটা দেন তো। কি প্রবলেম করতে, উপরে যান, উপরে আরো উপরে, এর সর্বোচ্চ এই পয়েন্টই চলতেছে। আর খুব একটা প্রবলেম। তাহলে কি করা যায়? আচ্ছা এটা আপনার ভার্সনটা আপনি কি লাইভ সার্ভারই তো করতেছেন তাই না? সুদীপ শাহ উনি কি লাইভ সার্ভারে করতেছেন না? আচ্ছা ঠিক আছে, উনি আসলে ওনাকে বলি যে ওনার এটা যেন আমাকে দিয়ে দেয়, আমি একটু ট্রাই করি দেখি আমার এখানে কাজ করে কিনা, তাহলে বুঝবো ওনার পিসিতে বা অন্য জায়গায় কোনো প্রবলেম আছে। নেটওয়ার্ক প্রবলেম থাকতে পারে স্যার। হ্যাঁ উনি যেন আমাকে, উনি আসলে বলে আমাকে দিয়ে দিতে, আমি একটু ট্রাই করে দেখবো বা আমার এখানে ট্রাই করি দেখি, আপনাদের সামনে ট্রাই করি দেখি আমার এখানে কাজ করে কিনা। আচ্ছা এখন আপনাদের কি অ্যাসাইনমেন্ট যে দেওয়া হয়েছে কালকে এলিমেন্টারি দিয়ে যে কাজ করা হলো সবাই কি করছেন? জি স্যার সবাই করছেন মোটামুটি দেখা করা। আচ্ছা আজকে জি স্যার করছি। হ্যাঁ অ্যাসাইনমেন্ট গুলো দেখি। হ্যাঁ আচ্ছা কার এখানে খটখট সাউন্ড হচ্ছে? এটা কিসের? গৌসল মনির তুষার? তুষার ভাই স্যার ওয়েবসাইটের লিংক সম্ভবত। ওয়েবসাইটের লিংক এরকম কেন? আচ্ছা তো দেখানো দেওয়া যায়, এটা নিয়ে তো কোনো ব্যারিয়ার নাই। ইন্ট্রোডিউসার তো মনে করেন আপনার অ্যাকাউন্ট আছে, আপনারা দিলে করবেন। এটা কি অ্যাসাইনমেন্ট না এটা হচ্ছে বৃহস্পতিবার অ্যাসাইনমেন্ট? এটা কি আমাদের অ্যাসাইনমেন্ট ছিল? এটা তো কমার্স, তাহলে কালকে যে আমি দিলাম এটা কই? স্যার আজকে তো স্যার আপনি অ্যাসাইনমেন্ট দেননি স্যার। স্যার আপনি কালকে
দেন নাই না কাজ স্যার আপনি বলছিলেন স্যার আমাদের উপর খুব প্রেশার পড়ে যাচ্ছে যার কারণে আচ্ছা আমি স্ক্রিনটা প্রেজেন্ট করে নেই স্যার জি স্যার জি জি বলেন আমার কথা শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ শুনতে পাচ্ছি তো, বলেন। হ্যালো, কথা শোনা যায় না আমার? স্যার উনি মনে হয় শুনতে পাচ্ছেন। কেন আপনারা শুনতে পাচ্ছেন? জি স্যার শুনতে পাচ্ছি। জি স্যার। স্যার ওই আপনি অ্যাসাইনমেন্ট গুলো দেন নাই কালকে, না আমাদের অনেক কাজ দেওয়া ছিল তো তার জন্য আমরা আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে যদি অ্যাসাইনমেন্ট না দিয়ে থাকি তাহলে আপনারা প্র্যাকটিস করেন। হ্যাঁ এখন আমি হচ্ছে তাহলে যদি অ্যাসাইনমেন্ট না দিয়ে থাকি তাহলে হচ্ছে আপনাদের আজকে আমি করব, মানে এক্সাম নেব। এক্সাম বলতে কিরকম এক্সাম, আমি যাকে যেটা করতে বলবো তাকে ওইটা করে দেখাইতে হবে, কোনো অজুহাত চলবে না। আমি কালকে কিন্তু আগামী ক্লাসে বলে দিয়েছিলাম সবাই পিসির সামনে থাকবেন। আজকে একটা দিন, আজকে আপনাদের এক্সাম, এক্সামের সময় যদি বলেন স্যার আমার খাতা নাই আমার কলম নাই, কি চলবে? আপনাদের যদি অফলাইনে এক্সাম দিতেন, এক্সামের সময় যদি বলতেন যে স্যার আমার খাতা নাই কলম নাই আমি এক্সাম দিতে পারবো না, কি স্যার মানতো, মেনে নিত স্যার? বলেন। কি হলো, কথা শোনা যায় না? শোনা যাচ্ছে স্যার, আপনি হঠাৎ করে এক্সামের কথা বললেন তো স্যার, তাই কি হয়েছে? শোনা যাচ্ছে স্যার। হঠাৎ এই কথা বললাম সেজন্য কোনো সাউন্ড করতেছেন না? স্যার আমরা তো অনেকে মোবাইল দিয়ে কাজ করতে হয়, ল্যাপটপের সমস্যা হয় অনেক সময়, এই জন্য স্যার। কেন কয়জন মোবাইল দিয়ে হাত তুললেন? স্যার আমি তোলা যাবে স্যার এখান থেকে ক্লাস করতে স্যার। স্যার মোবাইল দিয়ে আছি, কয়েকদিন থেকে ইলেকট্রিসিটি নেই। কয়েকদিন যাবত ইলেকট্রিসিটি নেই? জি স্যার। মাইক্রোফোন অফ করেন, এক্সট্রা নয়েজ তো মারুফ। হ্যাঁ এখন হচ্ছে তাহলে আপনারা কি তাহলে কয়জন পিসি সামনে নেয় এদেরকে বলেন, এদের হচ্ছে 10 মার্ক কাটা। না স্যার আমি লিংক দিয়ে দিচ্ছি, আমার এলিমেন্টারি কাজ করছি কালকে, লিংকটা দিয়ে দেই তাহলে স্যার। আমি তো অ্যাসাইনমেন্ট দেখতেছি না, আমি বলছি যে এখন আমি যা করতে দিব তা আমাকে করে দেখাইতে হবে, যেখান থেকে কোশ্চেন করে। এটা হয়তো বা এক্সট্রা ডিবি এলিমেন্টর প্লাস হচ্ছে এবার আমি যেখান থেকে বলবো এখান থেকে কাজ করে দেখাইতে হবে। অবশ্যই স্যার। এখন কে কে পিসি সামনে নাই সেটা বলেন, ওদের হচ্ছে আগে 10 মার্ক কেটে নি। বলেন সবাই পিসি সামনে আছেন? আমি যদি ডাক দিয়ে কাউকে না পাই আমি কিন্তু কিন্তু পিসি তো বন্ধ স্যার, ফোন দিয়ে কানেক্টেড আছি, ইলেকট্রিসিটি নেই তো। তাহলে তো আপনার মানে এখন তো আপনি বলে দিলেন সেজন্য আপনার 10 মার্ক কাটা। যদি কেউ না বলে, আমি বলার পর যদি বলে যে স্যার আমার পিসি সমস্যা, তখন ওনার হচ্ছে টোটাল 30 মার্ক কাটা দিব। স্যার মোবাইল দিয়ে আছি স্যার আমার ল্যাপটপের স্যার আমার কারেন্ট নাই তো, আমাকে স্যার আমার কারেন্ট চলে গেছে। সুদীপ শাকার গেছে। মারিফুল ইসলাম কি সমস্যা? আমার মোবাইল থেকে ঢুকছে। কারেন্ট নাই স্যার মোবাইলে আছে স্যার। 4 জন মোবাইলে আছেন? স্যার আমিও মোবাইল দিয়ে ঢুকছি। 5 জন মোবাইলে। স্যার আমি ল্যাপটপে আছি কিন্তু আমার চার্জ কম আছে স্যার, কিছু কোশ্চেন করলে আমাকে আগে স্যার ধরেন আমি দেখা দিচ্ছি স্যার, কারণ না আসা পর্যন্ত আবার ক্লাস করতে পারবো না। আচ্ছা তাহলে আপনাকে সবার আগেই কাজ করতে বলবো। আপনাকে কি কাজ দেওয়া যায়? 1 মিনিট। স্যার আমার প্রবলেমটা কি সলভ হইছে? কোনটা? সুদীপ সাহা আপনার? জি স্যার। আপনার হচ্ছে এই লিংকটা আমাকে দিয়ে দেন, প্লাস হচ্ছে আপনার ইউজার নেম পাসওয়ার্ড আমাকে দেন, আমি আমার এখানে কাজ করে দেখতেছি, আমার এখানে ট্রাই করে দেখি। স্যার কারেন্ট আসুক স্যার, আমার ল্যাপটপে চার্জারে ব্যাকআপ নাই তো, মানে চার্জার দিয়ে ল্যাপটপ চালাইতে হয়, ব্যাটারিতে সমস্যা। আচ্ছা আচ্ছা কারেন্ট আসলে স্যার আমি দিচ্ছি। ওকে আচ্ছা আপনারা বলেন তো যে ভেরিয়েবল প্রোডাক্ট কাকে বলে?
স্যার যে প্রোডাক্টটা স্যার যেইটা অনেকগুলো কালার আছে বা সাইজ আছে এটা ভেরিয়েবল প্রোডাক্ট স্যার। একজন বলেন, মোতালেব হোসেন বলেন। স্যার যেগুলো প্রোডাক্টের অনেকগুলো কালার থাকে, ভেরি করে কালার থাকে বা অনেকগুলো কোয়ালিটি থাকে, ডিজাইন থাকে, এগুলো হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট। স্যার আপনাকে শুনতে পাচ্ছি না। হ্যালো গুড। মিলবি এটা বলবেন না? স্যার আপনাকে শুনতে পাচ্ছি না। শুনতে পান না? জি স্যার, এখন শোনা যায়। আচ্ছা, এখন হচ্ছে আমি আপনার বলতেছি মেইলচিম্প কি, মেইলচিম্পের কাজ কি এটা বলবেন ওয়াসিমুল ইসলাম। স্যার হ্যাঁ, আর মাত্র 1 মিনিট ওয়েট করতাম, যদি না পাইতাম ক্লাস থেকে রিমুভ করে দিতাম। বলেন স্যার কাজ করতে স্যার মেইলচিম্পের এক ধরনের সার্ভিস দেখে বিভিন্ন মেইলগুলোকে সংরক্ষণ করে এবং সেটার প্রতি উত্তর দেয় স্যার। সেগুলা রিপ্লাই এসএমএস দেয় বা রিপ্লাই মেইল পাঠায়। জি জি স্যার। গুড। আচ্ছা, আমরা কি ওয়েবসাইট থেকে প্রিমিয়াম থিমগুলো ফ্রিতে নিতে পারি? আমি যাকে কোশ্চেন করবো উনি বলবেন, কিন্তু অন্য কেউ না। বলবো নাইমুল ইসলাম বলেন। নাইমুল ইসলাম বলেন। নাইমুল ইসলাম, এখন তো ক্লাস থেকে রিমুভ করে দেওয়ার সময় হয়ে গেছে। নাইমুল ইসলাম কি একাই চলে গেলেন? আমি বলি স্যার আমার 13% চার্জ আছে স্যার, যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যাবে স্যার। আপনার বলা লাগবে না, আপনি ফোন দিয়ে থাকবেন না, তখন আপনার কোশ্চেন করবো। ফোন তো নাই স্যার। আপনার যখন পিসি অফ হবে তখন বলবো আপনাকে কাজ করে দিতে, তারপর 30 মার্ক কাটা। ঠিক আছে মারিফুল ইসলাম, কি বলছি বোঝা গেছে? কারণ না থাকে স্যার, আমি কি করতে ইচ্ছাকৃত স্যার বলতেছি না স্যার। এইটা আমি জানি না। আচ্ছা, বলেন মায়েশা সামিয়া, আপনি বলেন। জি স্যার। বলেন। আমি একটা কোশ্চেন করছি, শুনেন নাই? কোশ্চেনটা আরেকবার বলতেন। আরেকবার বলবো। আমরা কি ওয়েবসাইট থেকে মানে প্রিমিয়াম থিমগুলো ফ্রিতে পেতে পারি? বলেন। শোনা যায় না? কথা শোনা যায় না আমার? জি স্যার, WP লকার। তারপর আর দুইটার মনে নেই, এটা দিয়েই তো ডাউনলোড দিছিলাম, এটা মনে আছে। 2 মার্ক পাইছেন, 8 মার্ক কাটা। স্যার থিম লকও আই থিংক আছে। thimlocker.com, হ্যাঁ mafiashare.net, wplocker.com। জি স্যার, এটা আচ্ছা, তারপর হচ্ছে আরো কিছু কোশ্চেন করা যাক। কোথা থেকে কোশ্চেনটা করা যায়? আচ্ছা, এখন আপনাদের একটা কথা হলো মাইগ্রেশন কি, বলেন। মাইগ্রেশন কি? স্যার ইনপুট আউট মানে এক্সপোর্ট করাকে স্যার মাইগ্রেশন সিস্টেম বলে আর কি। আমরা কোন ওয়েবসাইটটা যদি সংগ্রহ করে রাখতে চাই কাজটাকে, ওই ক্ষেত্রে মাইগ্রেশনটা করা হয়।
আচ্ছা, তার মানে আমরা মোটামুটি এগুলো সম্পর্কে আমাদের ধারণা আছে, তাই তো? তুমি এখন মাইশা, আপনাকে আমি কখনো কোনো কাজ করতে দেই না, আজকে হচ্ছে আপনাকে ফার্স্ট কাজ করতে দিব। আপনার কাজ হচ্ছে, আপনি কি ফ্রি আছেন? জি স্যার বলেন। হ্যাঁ, একটু ফ্রি। একটু কাউসার স্যারের কাজ করতেছি স্যার। আচ্ছা ঠিক আছে, আপনার কাজ হচ্ছে আপনি এখন আমাকে একটা কাজ করে দেখুন, যেটুকু করছেন ওইটুকু সেভ করে রাখেন। প্লাস হচ্ছে আপনাদেরকে সেভ করে দেখাই নেই কাজ কিভাবে সেভ করতে হয়, মাইগ্রেশন করে। না স্যার আমি ওইটা করিনি। আমি ওইটা করি না, ওইটা বলি না, আমি বলতেছি যে আপনি যে কাজটা করতেছেন যদি রানিং থাকে তাহলে ওইটা একটু করে রাখেন, বা আমাকে ভালো হলে আমাকে করে দেখাবেন। স্যার না করতেছি না, বলেন। এখন আপনার আপনার কাজটা হচ্ছে আপনি কি করবেন, এক্সট্রা থিম থেকে একটা ডেমো ইনপুট করে এটা হচ্ছে হোম পেজটা ডিজাইন করে দেখাবেন, কাস্টমাইজ করে দেখাবেন এখনই? জি স্যার। আমি যে ডেমো গুলো না এগুলো না, অন্য একটা এক্সট্রা একটা ডেমো, আমি যেগুলো নিছি এগুলো ছাড়া করেন, স্ক্রিন শেয়ার করেন। আজকে আমি কাজ ওদেরকে দিব যাদেরকে মানে আমি কখনো ভালো করে দেখিও নাই, প্লাস হচ্ছে ঠিকঠাক ভাবে ক্লাস করেন কিনা এটাও জানি না। সামিয়া ক্লাস করে এটা ঠিক আছে, বাট সামিয়াকে আমি কখনো কোনো কাজ দিই নাই। তারপর হচ্ছে আর কে, আরো অনেকে আছে যাদেরকে আমি কোনো কাজ দিই না, যেমন নাইমুল ইসলামকে আমি রাখলাম, নাইমুল ইসলামকে সারা পাই না, নাইমুল ইসলাম যখন সারা দিবে তখন ওর জন্য কিছু ওয়েট করতেছে। স্যার আপনার তো নাইমুল ইসলামের কাজ এর আগের দিনে পছন্দ হয়েছিল, আপনি আরো লিংক চাইলেন ঘুরে অর্ডার করবেন জন্য। ও ওনাকে বলছিলাম কই, কাকে যেন বলছিলাম এটা, উনি ওনাকে কোথায় গেল? উনি স্যার নাইমুল ইসলাম। নাইমুল ইসলাম, নাইমুল ইসলাম এখন কই? মনে হয় নাই। নাইমুল ইসলামকে আমি প্রথমে ডাকছিলাম। শুনতে পায় না। একদিন ঠিকঠাক ভাবে দিলে সঠিক হয়ে যাবে। স্যার আমারও এরকম মাঝে মধ্যে যে আমি এখানে সবকিছু দেখতে পাচ্ছি বাট আমি কিছু শুনতে পাচ্ছি না, পরে আবার ফিরে আবার কাইটে আবার ঢুকতে হয়, তাহলে ঠিক হয়। আচ্ছা, এটা ডিমান্ড করে রাখছেন, করা ছিল? স্যার এখনই করলাম। এত আপনার ফাস্ট? মানে স্যার অনেক ছিল তো। আচ্ছা ঠিক আছে, মানে এটা নিয়ে মেবি কাজ করতেছিলেন। হ্যাঁ বুঝতে পারছি। জি বলেন। রাতে তো স্যার ঘুমাই সিলেক্ট করে কাজ করতে গিয়ে এখন পর্যন্ত ওয়াশরুমে যায়নি, একটু ওয়াশরুম গেলাম স্যার, আমাকে এই সময় রেসপন্স না হওয়ার। আল্লাহ এটা দান করুক আপনাদের। আসুন মাইশা একটু বলে বলে করে দেন কি করতেছেন, আমরা তো শুধু তাকায় তাকায় দেখতেছি, কিছু বুঝতেছি না। স্যার একটু কালার চেঞ্জ করতেছি। সেটা বলে বলে করে দেন। কালার কোথা থেকে চেঞ্জ করতেছেন, কিসের কালার চেঞ্জ করতেছেন? স্যার এই যে এখানে থেকে কন্টেন্ট গুলো অ্যাড করা যাবে। এটা একটু ছোট করে স্যার আমার কারেন্ট আসছে, স্যার আমার কারেন্ট আসছে, আমি কি ফেসবুকে আপনাকে অ্যাক্সেস গুলো দিব? আপনার ফেসবুকে না, হোয়াটসঅ্যাপে, হোয়াটসঅ্যাপে আপনার আইডিতে স্যার। হুম আমার আইডিতে। এই পিছনে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করেন, বা পিছনে একটা ভিডিও লাগাই দেন, এগুলো শেষ করে তারপর বাটন গুলো ডিজাইন করেন, প্লাস হচ্ছে পিছনে একটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে একটা ভিডিও লাগাই দিন। আমি দেখতেছি, একটু বলে বলে করেন। এই যে স্যার এখানে টাইপ গুলো দেওয়া যাবে, সলিড বা ডাবল যে কোনো কিছু। তারপর প্যাডিং ইউজ করা যাবে, তারপর একটা শ্যাডো দেওয়া যাবে এখান থেকে।
ব্যাকবোন কালার এখান থেকে সেট করে দেওয়া যাবে। এখান থেকে স্যার এই যে পিকচার চেঞ্জ করা যাবে, ব্যাকগ্রাউন্ড দিলাম। স্যার আমার মেসেজটা কি গেছে আপনার কাছে হোয়াটসঅ্যাপে? দেখতেছি। তো এখানেও সেম ইয়া করা যাবে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যাবে, তারপর লেখাগুলো চেঞ্জ করা যাবে। তারপর এখানে তার কন্টেন্ট বিভিন্ন অ্যাড করা যাবে, কালার প্লাস ডিজাইন সব। কার মাইক্রোফোনে কেন নয়েজ হচ্ছে? আরো কি দেখাবো? এইরকম করি তো সব চেঞ্জ করা যাবে। এটা কোন কথা? ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে একটা ভিডিও দিতে বলেন, দিছেন? এখানে স্যার জি স্যার দেখা যাবে। স্যার আমি এইখান থেকে লোগোটা চেঞ্জ করতে পারি না, একটু লোগোটা কেমনে চেঞ্জ করে এটা একটু যদি দেখাই দিতেন। আচ্ছা লোগোটা চেঞ্জ করে দেখাই দেন। এখনই তো করলাম, আচ্ছা আবার দেখাচ্ছি। এই যে লোগো না ব্যাকগ্রাউন্ড? লোগো। আচ্ছা তাহলে তো স্যার ইয়া এলিমেন্টের থেকে বের হইতে হবে, গিয়ে হেডার অপশনে তো ওইটা চেঞ্জ করতে হবে। স্যার এরিয়ার স্টার থিমে স্যার ইয়াটা স্যার আপনি ফুটার অপশনে যে ইয়াটা কপিরাইট সেকশনটা আছে এটা স্যার এডিট করা আছে না স্যার এডিট অপশন ইয়াটা। হ্যাঁ এই যে আমি ভাইয়া একটা কথা, এই যে আমি যেটা এডিট করছিলাম এখানে দেখেন আমার আসছে, এডিটে করছিলাম সেই থেকে যে এখানে কপিরাইটটা অলরেডি দেয়া আছে, আর চেঞ্জ করা লাগেনি। এটা তো আপনার ফুটার অপশন, নিচে একটা কপিরাইট অপশন আছে স্যার। ওইটাতে একটাতে এইটা একটাই আছে। আমাদের কাছে আসতেছে না তো, কোথায় করছেন একটু দেখাই দেন তাহলে। আচ্ছা এক্সট্রা আর ওটা তো আমরা এডিটে চেষ্টা করতেছিলাম, এডিটে হচ্ছে না, এডিটে আমি ট্রাই করছি, এডিটে হচ্ছে না। এডিটে ওই এখানে একটা ছিল, এই যে এই ফুটার ওয়ান অপশনে একটা ছিল, ওইটা চেঞ্জ করা গেছিল, কিন্তু নিচের যে ফুটার অপশনে ওইটাতে করা যায় নাই। আচ্ছা আচ্ছা ওইটা করতে গেলে তো এলিমেন্টের থেকে বের হইতে হবে। আমি কি বের হবো? হ্যাঁ বের হন। আপু আপু আপনাকে ভিডিও কাজ করতে বলবো স্যার। বের হয়ে গেলেন।
হচ্ছে এভরিওয়ান হইতেছে? এই যে এখানে ব্যাকগ্রাউন্ডে ভিডিও দিলে এখান থেকে তারপর হচ্ছে একটা যে কোনো লিংক ইউটিউব থেকে এনে দিলেই তো হচ্ছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ছোট একটা ভিডিও দেখাচ্ছি। কপি করে জাস্ট এই যে এখানে ভিডিও লিখে দিলে হয়ে যাচ্ছে। লোড নিচ্ছে, এই যে আসে গেছে। স্যার কি দেখতেছে? অবশ্যই দেখতেছি। স্যার হয়ে গেছে। এই কি ছিল? স্যার যেটা ছোট ভিডিও ছিল ওইটাই নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা। এটা স্যার পাকিস্তানি একটা সিরিজ, দেখতে পারেন। ফেভারিট চাঁদ এন্ড দুয়া। কি এটা কি মুভি নাকি? না, সিরিয়াল। সিরিজ স্যার। আপনার কাছে সিরিয়াল দেখা শিখেছি। প্রথম 25টা পর্ব দেখতে হবে। লিংকটা দিন দেখ। কোন চ্যানেলে হয়? স্যার ইউটিউবে ইএইটি ওয়াফা লিখে সার্চ করবেন। জি এহে দফা। সিরিজটা দেখেন না স্যার, সিরিজ পর্বগুলো খুব খারাপ স্যার, মাথায় হ্যাং করে রাখে। আচ্ছা আমি কি বন্ধ করব ফোন? হ্যাঁ পারবো ওকে। স্যার। এখন আপনি অফ করেন, এখন আরেকজনকে বলবো। স্যার আমার কিছু কোশ্চেন ছিল, আমি কি ক্লাস শেষে করবো না কখন? কি কোশ্চেন? এখনই করবো স্যার? কি কোশ্চেন সেইটা তাকে বলেন, কি টাইপের কোশ্চেন করবেন? কোশ্চেন হচ্ছে এরি, মানে এরি থিমের স্যার কিছু, যে আমি হচ্ছে ডিবি থিমে যেরকম করে চেঞ্জ করতে পারছিলাম, বাট এরি থিমে এরকম করে চেঞ্জ করতে পারতেছি না। যেমন কি মেনু করতে? স্যার, মেনু বারের হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার বা হচ্ছে ফন্ট কালার, এটা তো চেঞ্জ করতে পারতেছি না এরি থিমে। আর হচ্ছে কপিরাইট সেকশন, এগুলো চেঞ্জ করতে পারতেছেন না? না স্যার। এগুলো চেঞ্জ করার জন্য হয়তো হাইড করতে হবে, না তো পিএসপি তে যেতে হবে। জি স্যার, পিএসপি থেকে চেঞ্জ পিএইচপি তে করতে হবে। গেছিলাম। জি স্যার, হাইড করা যায় বাট হচ্ছে মানে চেঞ্জ করা যায় না। স্যার এখানে আমার দেখেন একটা স্যার প্রবলেম ওখানে ছিল, এখানে যে গুগল ম্যাপটা আনছিল এইটা জাস্ট গুগল ম্যাপ আনতে পারেন না? গুগল আছে এমবেডেড হচ্ছে ইয়া কোড নিয়ে আসতে হবে। শর্টকাটটা হচ্ছে কোথা থেকে নিতে? আচ্ছা সমস্যা নাই, এটা আমি দেখাই দিব বা আরেকজনকে করতে বলবো, উনি দেখাই দিবে। স্যার আরেকটা লাইন হচ্ছে স্যার, মানে একই মানে একসাথে মানে পাশাপাশি দুইটা বাটন কিভাবে নিয়ে আসবে, মানে ইনলাইন বাটন আর কি। দুইটাই দিয়ে দুইটা ডিপ নিতে হবে কি? দুইটা ডিপ কেন? দুইটা সেকশন নিতে হবে, দুইটা সেকশন নিয়ে দুইটা বাটন। না স্যার, আমি একই লাইনে মানে পাশাপাশি হচ্ছে দুইটা হচ্ছে বাটন নিতে হবে। সেটাই তো বলতেছি, মানে আপনি বলতেছেন
কি মানে যেমন আমি ইয়ার মধ্যে ডিবি থিম দিয়ে যখন কাজ করছেন তখন ডিবির মধ্যে দুইটা বাটন একসাথে নিচ্ছেন, এটা বলতেছেন না? স্যার ওইটা তো এরকম না? জি স্যার, মানে পাশাপাশি দুইটা বাটন একই লাইনে আর কি। সেটাই তো বলতেছি আমি। এরই থিম হচ্ছে মানে আপনি কি এক্সট্রা থিম আপনি করতে চাচ্ছেন কি থিম দিয়ে? এই থিমে জি স্যার। আপনি একটা কাজ করেন, আচ্ছা আপনাদের এখান থেকে আমি একজনকে বলি, এখন উনি এই কাজটা করে দেখাবেন ওনাকে, কারণ এগুলো তো আমি সবগুলো দেখাইছি। কে করে দেখাবেন বলতেছি আমি? মুন্না রহমান। আর স্যার মেনু বারের হচ্ছে স্যার ফন্ট কালার চেঞ্জ করা। আচ্ছা, এটা আমি করে দেখাচ্ছি। আমি একজনকে করতে বলতেছি, উনি করে দেখাবে। এটা আপনি করেন তো, এই তুষার আপনি করেন, কাজটা করে দেখেন। মানে ওরা বলতেছে মেনু, যে মেনু, এই মেনুর কালারটা, যে উপরে মেনু বারের কালারটা থাকে না, যেটা চেঞ্জ করা যায় সেটিংস অ্যাপারেন্স থেকে, এই মেনু বারের কালারটা চেঞ্জ করতে বলতেছে। প্লাস হচ্ছে উনি দুইটা বাটন পাশাপাশি নিতে চাচ্ছে হোম পেজের মধ্যে, যেমন যে ডিবির মধ্যে নেওয়া হয়েছিল, এটা একটু করে দেখেন, এই থিমের মধ্যে করে দেখেন। এডিট এখন অন করে এটা অ্যাক্টিভ করেন, এডি থিমটা। যিনি নতুন ওনার কাছে তো মানে সবকিছু উল্টাপাল্টা লাগতেছে, তাই না? উনি কি আছেন না চলে গেছেন? হ্যাঁ স্যার, আমি আছি স্যার, আমি দেখতেছি। জামেল, আপনার কাছে সব উল্টাপাল্টা লাগতেছে, তাই তো? স্যার একটু কমপ্লেক্স মনে হচ্ছে স্যার, মানে যিনি প্রেজেন্টেশন আসলে হচ্ছে কি, আজকে তো হচ্ছে আমাদের মানে এক্সাম এর মতো, কারণ আমি যেখান থেকে কোশ্চেন করতেছি ওইখান থেকে ওরা কাজ করতেছে, মানে এইরকম আর কি, কারণ এগুলো ওরা দেখে ফেলছে। স্যার যিনি কাজ করতেছেন উনি যদি সাথে সাথে কথা বলে তাহলে স্যার আমাদের জন্য একটু ভালো হয়। সেটা আমি বলতেছি, কথা বলে দিবে। তুষার আপনি করেন, একটু বলে বলে করে দেন। তুষার স্ক্রিনটা শেয়ার করেন, তাহলে হচ্ছে আপনার কাজ হচ্ছে উনি তো এডি দিয়ে করতে বলতেছেন, না এডিতে প্রবলেম। হ্যাঁ, এডি থিমটা একটু কষ্ট করে ইনস্টল করে, তাহলে যে নতুন আছে ওনারও শিখা হয়ে গেল কিভাবে ইনস্টল করতে হয়। একটু ইনস্টল করেন, প্লাস হচ্ছে একটু হোম পেজটা একটু কাস্টমাইজ করে দেখাই দেন, তাহলে হয়ে গেল। একটু কষ্ট করে করেন। স্যার স্যার একটা কথা বলতাম স্যার। তুষার ভাই 1 মিনিট। বলেন স্যার। ওই যে আমাদের যে ভিডিওগুলো রেকর্ড হয়, তো রেকর্ড হওয়ার সময় মানে হচ্ছে ওই যে আমাদের নিচে একটা মিটিং ডিটেলস একটা অপশন আছে, তো মনে হয় তুষার ভাই রেকর্ড করে যখন, সম্ভবত ওনার মাউসের যে পয়েন্টারটা ওইখানে যখন নিচে থাকে স্যার, নিচের অপশনে যখন আপনি কাজ করেন, আমি 2-1 ভিডিওতে দেখছি স্যার, কারণ আমি ক্লাস করার পর ভিডিও দেখে আবার প্র্যাকটিস করি। তো স্যার ওই মিটিং ডিটেলস এর অপশনটা যখন উঠে থাকে, তখন স্যার নিচের অপশনে যখন কাজ করেন ভালোভাবে বোঝা যায় না। সেজন্য বলবো যে যখন রেকর্ড গুলা স্যার করা হবে, যেন মাউস পয়েন্টারটা যদি পিসির মাঝখানে থাকে, তাহলে পুরা পিসির ডিসপ্লেটা আমরা দেখতে পারবো আর কি। আমি বুঝতে পারছি তুষার ভাই? তুষার বুঝতে পারছেন কি সমস্যা? এই যে দেখেন, এই যে এখন যে এইটাই সমস্যা। কিন্তু ভাই ওই বারটা কিন্তু ভাই ওই বারটা যখন আপনার উঠে থাকে, তো স্যার যখন নিচের অপশনে কোনো কাজ করে ওই কাজগুলো বোঝা যায় না, বুঝছেন? একটু কাইন্ডলি ভাই আপনি একটু কষ্ট করে, হ্যাঁ, এই যে এরকম মানে রাখবেন আর কি। ওকে ভাই, ওকে ওকে, ক্যারি অন। ওকে ওকে, কাজ করেন। ভাই আপনি কমান্ড কি দিয়ে ভাই মাইক্রোফোন মিউট করতে পারেন, অন করতে পারেন। তুষার ভাই কি মাইক্রোফোন মিউট করলো? জি ভাই। ও না, আপনি ভাই একটু বলে বললে কাজগুলো দেখায় দেন ভাই।
স্যার হোয়াটসঅ্যাপে আমার ইয়েটা পাইছেন এক্সেসটা? স্যার হোয়াটসঅ্যাপে আমার এক্সেসটা পাইছেন? হ্যাঁ সুদীপ সাহেব পাইছি আমি। হ্যাঁ পাইছি স্যার এরিথিম আর অ্যারেস্টর ওইগুলোর আমরা লোকাল হোস্টে করছিলাম। কি এরিথিমটা আর অ্যারেস্টরটা হলো লোকাল হোস্টে করছিলাম না স্যার? হ্যাঁ হ্যাঁ তো আপনি যেহেতু ওই যে আমার ওইটা ঠিক করতেছেন, সেক্ষেত্রে কি আমি কাউসার স্যারের কাজগুলো লোকাল হোস্টে করব? করেন, করে যদি আপনি ভিডিও করে দেন সমস্যা নাই তো করেন। জি স্যার। জি ভাই শোনা যায়। হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। ডেসক্রিপশন কালারটা চেঞ্জ করে দেখেন। কিশোর ভাই আপনি যেখান থেকে চেঞ্জ করতেছিলাম এখান থেকে চেঞ্জ হবে।
হ্যাঁ তুষার ভাই পাইছি অবশ্য। এখানে আমি গেছিলাম কিন্তু আমি হচ্ছে অন্য ডিবি থিমে তো হচ্ছে অন্যভাবে চেঞ্জ করেছিলাম, তো ভাবছিলাম যে সিএসএস এ গিয়ে চেঞ্জ করতে হবে, স্ট্যান্ডার্ড সিএসএস। ওখানে যা করছি। হ্যাঁ ঠিক আছে ভাই, ইনলাইন বাটন পাশাপাশি। ওর পাশে, হ্যাঁ পাশে। এই সাইটটাকে রিলেট করতে হবে। ভাই দেখতে পাচ্ছি আমি। হ্যাঁ ভাই বুঝলাম, কিন্তু সাপোজ মনে করেন আমি একটা সেকশন নিছি, আমার দুইটা হচ্ছে কলাম আছে, আপনি যেরকম দুইটা কলাম নিলেন না, এরকম নিচে আলাদা একটা পুরো সেকশন দুইটা কলাম আছে, কিন্তু এই যে বাম পাশে একটা কলামের ভিতর ফিরে পারি যে ইনার সেকশন, এরকম করে করলে হবে নাকি? ইনার সেকশন কি খালি মানে দুইটা হচ্ছে লেয়ারটা কি খালি দুইটাই করা যাবে, মানে তিনটা চারটা? ওই ইনার সেকশন দিয়েই? হ্যাঁ হ্যাঁ ভাই। হ্যাঁ ভাই 25% করে দেন তো। হ্যাঁ 25 করে, তাহলে চারটা নেওয়া যাবে। বাম পাশেরটা ফিরে আবার 25%। ভাই এবার বুঝতে পারছি। ভাই এই যে উপরে যে এরি লেখাটা, এটা কি চেঞ্জ করা যায়? লোগো চেঞ্জ করলে হবে, লোগো চেঞ্জ করলে হবে। হ্যাঁ ভাই এবার পারবো, এখন বুঝতে পারছি। ওইটা একটু চেঞ্জ করে দেখান তো, এরিটা। জি ভাই।
হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই, বুঝতে পারছি। আর দেখাইতে হবে না। বুঝতে পারছি। তুষার ভাই, হ্যাঁ বুঝতে পারছি। ভাই আরেকটা সমস্যা ছিল, আমি একটু স্ক্রিনটা শেয়ার করে আপনাকে দেখাই তাহলে। হ্যাঁ আমি স্ক্রিনটা শেয়ার করি একটু। আমি স্ক্রিন দেখাচ্ছে। দেখা যাচ্ছে ভাই। ভাই এখানে হচ্ছে এই যে মানে এটা আমি HTML CSS দিয়ে করছি তো, মানে বুস্টআপ দিয়ে। এই যে প্রথম এইটা হচ্ছে একটা হচ্ছে সেকশন, এই যে এই সেকশনটা কিন্তু এই যে এখান পর্যন্ত আছে, আমার কি পয়েন্টার দেখা যায়? এই হেডার সেকশনটা আপনার এই পর্যন্ত আছে, আর এই নিচের এইটা আছে না, এই যে উপরে এইটা, এই জিনিসটা কিন্তু নিচের আলাদা সেকশন। আমি এই নিচের, হ্যাঁ হ্যাঁ, এই নিচের সেকশনটা আমি উপরে নিব। এইটা কিভাবে করবো ওয়ার্ডপ্রেস? হ্যাঁ হ্যাঁ জেডি না ভাই, এটা হচ্ছে আমি হচ্ছে এই যে এখানে হচ্ছে উপরে পজিশনটা করছি রিলেটিভ, না উপরে পজিশন করছি অ্যাবসুলেট, নিজের পজিশন নিজের সেকশনটা করছি অ্যাবসুলেট দিয়ে মার্জিন, মার্জিন টপ দিয়ে মানে মাইনাস করে দিচ্ছি আর কি। তো মানে এলিমেন্টরে জাস্ট খালি মানে ওই আপনার মানে জেড ইন্ডেক্সটা ইউজ করবো। এবার বুঝতে পারছি। থ্যাংক ইউ। আমার সকল সমস্যার সমাধান হয়ে গেছে ভাই, আর অন্য কারো যদি সমস্যা থাকে তাহলে। গুগল ম্যাপটা একটু দেখাতেন কিভাবে আনি শর্টকাট। এই রেসিপি যে গুগল ম্যাপ একটা ইউজ করছে। গুগল ম্যাপ ভাই, আপনি যে কোনো একটা পেজে নিয়ে দেখান, একটা সেকশন নেন, একটা সেকশন নিয়ে ওখানে অ্যাড করেন আর কি। ও হ্যাঁ হ্যাঁ ছিল, ওটা মেবি আপনার কন্টাক্ট সেকশনে ভাই, কন্টাক্ট সেকশনে মানে কন্টাক্ট ই আছে পেজে। ওই যেটা নিছিলেন আপনি ওইটাতেই আছে, ক্রিয়েটিভ এজেন্সিতেই আছে আই থিংক। নাহলে আমার ওপেন করা আছে ভাই, আমি দেখাইতে পারি অবশ্যই চাইলে। হোম পেজেই আছে ভাই, আমার ওপেন করা আছে, আমি দেখাই দিই তাহলে। আমার স্ক্রিন কি দেখা যায়? দেখা যাচ্ছে।
এই প্রথম হচ্ছে গুগল ম্যাপে ঢুকতেছি। জি ভাই, এখান থেকে লিংক কপি করবে গুগল ম্যাপ। গুগল ম্যাপে গেলাম, যাওয়ার পর আপনার হচ্ছে লোকেশনটা সিলেক্ট করে দেবেন আর কি। এই যে এখান থেকে আপনার লোকেশন যেখানে আছে, আমি সাপোজ এখানে দিলাম আমার লোকেশনটা। লোকেশন দেওয়ার পর এই বাম সাইডে আপনার শেয়ার অপশন আছে। শেয়ারে গিয়ে আপনি এই যে এমবেডেড এই যে এই কোডটা, এই জাস্ট এইচটিএমএল এই কোডটা আপনি কপি করবেন। আচ্ছা, আমার এটা লোড নিচ্ছে কেন? তো জাস্ট এমবেডেড কোডটা করে এই যে এখানে আছে অবশ্য, এই যে এই সেকশনটা আছে, আমি এই সেকশনটা এখন এডিট করব। আমি এই সেকশনটা এই কলামটা ডিলিট করে দিচ্ছি। এই যে কন্টেন্ট, এখানে আপনার নিচে আরেকটা সেকশন, এই যে এই সেকশনটা করব। এখানে আপনার হচ্ছে কোড খুঁজবেন, কোথায় কোড আছে। এই যে এইচটিএমএল কোড আছে, দেখা যাচ্ছে কি? জি দেখা যাচ্ছে। এই যে এইচটিএমএল কোড আছে, এটা টেনে নিয়ে গিয়ে যখন এটা টেনে ছেড়ে দিলাম তখন এই যে এখানে আসবে। আমি জাস্ট ওই আচ্ছা, এটা শেষ করেন, আপনাদের একটা জিনিস দেখাই। এটা শেষ করেন। এমবেডেড কপি করা লিংকটা আমি জাস্ট এখানে নিয়ে যা পেস্ট করে দেব। আচ্ছা গাউসমানের তুষার, এটা শেষ করেন, একটা জিনিস দেখাচ্ছি আপনাদের। পেস্ট করার পর আমার এই যে এটা চলে আসছে। এটা আপনি এখান থেকে আপনার প্যাডিং টেডিং দিতে পারবেন। বুঝতে পারছি। লেফট রাইট। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ 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 ভাই, দেখা যায়। জি ভাই, দেখা যায়, দেখা যায়। জি জি। এটা অবশ্য আরো সহজ। হ্যাঁ, সহজ অবশ্য আরো। আর ওইটাতে অবশ্য আপনার এই যে হাইট ওয়াইট এটা ঠিক করা যায় ওখান থেকে ম্যাপের। এটা একটা সুবিধা, ওইটার ম্যাপের হাইট ওয়াইট ওখান থেকে সিলেক্ট করা যায় কোডে গিয়ে। নেট স্লো হয়েছে। জি স্যার, আমাদের কাজ শেষ হয়ে গেছে, আপনি দেখাইতে পারেন। আচ্ছা দেখেন, আমি আপনাদের জিনিস দেখাচ্ছি যে ক্লায়েন্ট কিভাবে আপনাদেরকে সাইট দিবে কাজ করার জন্য। দেখেন একটা সাইট আমাকে দিছে, এই দেখেন। স্যার আপনার জি
না ভাই, বিরতির পরে দেখাবে। আপনার কি পিসি হ্যাং করছিল? আপনার প্রবলেম আপনি রেকর্ড করতেছেন তো, যার কারণে সার্ভার। আচ্ছা ভাই, ঠিক আছে ভাই, 18 তে